সশ্রদ্ধ চিত্তে শপথ করিতেছি যে রাজধানীর রাজনৈতিক অলিগলি থেকে বঙ্গভবনের বারান্দা সর্বত্রই বয়েছে পরিবর্তনের সুবাতাস। নতুন সূর্যোদয়ের সাক্ষী হয়ে শপথ নিয়েছেন সংসদ সদস্য ও মন্ত্রিসভার সদস্যরা। উৎসবের আমেজ কাটতে না কাটতেই সবার দৃষ্টি রয়েছে দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদটির দিকে। ক্ষমতার পালাবদলে যে বঙ্গভবন ছিল আলোচনার কেন্দ্রবিন্দু, সেখানে গোনা হয়েছে নতুন কোনো অভিভাবকের আগমনের প্রহর। আইনি জটিলতা আর রাজনৈতিক সমঝোতার এক সূক্ষ্ম সুতোয় ঝুলে রয়েছে বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রপতির ভাগ্য। তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর বর্তমান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের অবস্থান নিয়ে শুরু হয়েছে নানা গুঞ্জন। শেখ হাসিনা সরকারের আমলে 2023 সালে দায়িত্ব নেয়া এই রাষ্ট্রপতির মেয়াদ রয়েছে 2028 সাল পর্যন্ত। তবে গণ অভ্যুত্থান পরবর্তী পরিস্থিতিতে তার নৈতিক অবস্থান এবং ছাত্র জনতার দাবির মুখে এই পদে পরিবর্তন এখন সময়ের ব্যাপার মাত্র। সংবিধান বিশ্লেষক অ্যাডভোকেট কাজী জাহিদ ইকবালের মতে, পদত্যাগ, অভিশংসন বা মেয়াদ শেষ হওয়া ছাড়া রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার সুযোগ নেই। তবে বর্তমান রাষ্ট্রপতি গত ডিসেম্বরে ইঙ্গিত দিয়েছিলেন নতুন নির্বাচনের পর তিনি সরে যেতে আগ্রহী। ফলে নতুন সংসদ গঠিত হওয়ায় স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেওয়ার মাধ্যমেই প্রশস্ত হতে পারে এই পরিবর্তনের পথ। বিদ্যমান সংবিধানে রাষ্ট্রপতির ক্ষমতা অত্যন্ত সীমিত হলেও জুলাই সনদ সেই চিত্র বদলে দেওয়ার এই সনদের প্রস্তাবনা অনুযায়ী প্রধানমন্ত্রীর একছত্র ক্ষমতা কমিয়ে রাষ্ট্রপতিকে মানবাধিকার কমিশন, তথ্য কমিশন ও বাংলাদেশ ব্যাংকের গভর্নরের মতো গুরুত্বপূর্ণ পদে সরাসরি দেয়া হতে পারে নিয়োগের এখতিয়ার। তবে এই আমূল পরিবর্তনের জন্য প্রয়োজন সংবিধান সংশোধন, যা বেশ সময় সাপেক্ষ। আপাতত সংসদ সদস্যদের ভোটের মাধ্যমে নির্ধারিত হবে পরবর্তী রাষ্ট্রপতির নাম। সংসদ অধিবেশন শুরুর আগেই এই পরিবর্তনের চূড়ান্ত রূপরেখা স্পষ্ট হবে বলে ধারণা করা হচ্ছে। বিশ্লেষকদের মতে, বঙ্গভবনের এই সম্ভাব্য রদবদল কেবল একজন ব্যক্তি পরিবর্তন নয়, বরং বাংলাদেশের ক্ষমতার ভারসাম্যে সূচনা হতে চলেছে এক নতুন অধ্যায়ের। আয়েশা আক্তার, এটিএন বাংলা।